তো আমাদের পিছনে তোমরা দেখতেই পাচ্ছো রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম। আমরা আমাদের রাস্তা হারিয়ে ফেলেছি আর টাইমও ওভার হয়ে গেছে। রাস্তা তখন থেকে খুঁজে বেড়াচ্ছি বাট পাচ্ছি না, কি যে হবে এবার। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের কলকাতার সেকেন্ড ডেস্টিনেশন ইকো পার্ক। সেখানে যাওয়ার জন্য এখন ক্যাব বুকিং করেছি। আমরা এই যে এমপি বিড়লা প্ল্যানেটেরিয়ামের সামনে আছি, এখন ক্যাব আসবে আমাদের নিতে, তারপর আমরা ইকো পার্কে যাব এবং সেখানে গিয়ে কি কি দেখি, তারপর কি কি অ্যাক্টিভিটি আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো। তাহলে দেখা হচ্ছে একদম ইকো পার্কে। তো ফাইনালি ক্যাবে উঠে পড়েছি আমরা। এখন যাচ্ছি আমরা ইকো পার্কে। চলো, যাওয়ার পথে মনে হয় বিশ্ব বাংলা গেট, তারপর আইটিসি রয়্যাল বেঙ্গল, এগুলো দেখা যাবে, ওগুলোও দেখাবো তোমাদেরকে। কখনো যদি বিশ্ব বাংলা গেটে যাই বা আইটিসি রয়্যাল বেঙ্গলে যাওয়ার সুযোগ হয়, তাহলে সেগুলোরও ব্লগ এই চ্যানেলেই দিব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখতে দেখতে চলে আসলো সেই ফেমাস আইটিসি রয়্যাল বেঙ্গল 5 স্টার হোটেল, যেখানে কিনা বড় বড় সেলিব্রিটিরা কলকাতাতে আসলে স্টে করে। তারপর চলে এলো বিশ্ব বাংলা গেট, যেটা হাই রোডের ঠিক উপরে তৈরি, যার উপর থেকে সিটির ভিউ দারুণ লাগে। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি ইকো পার্কের 2 নম্বর গেট। এই সামনে টিকিট কাউন্টার, এন্ট্রি টিকিট দেওয়া আছে 30 টাকা করে। এখন আমি যাব টিকিট কাটতে। তো ফাইনালি ভেতরে চলে আসলাম আমরা। এবার দেখি এখানে কোথায় কি কি আছে, সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে প্রথমে দাঁড়িয়ে আছে একটা টয় ট্রেন, সেটা দেখায় আগে। দেখো টয় ট্রেন, তোমরা চাইলে টয় ট্রেনেরও টিকিট করতে পারবে। এই সামনেই আছে টিকিট কাউন্টার, এই যে টিকিট কাউন্টার টয় ট্রেনের, এই যে এখান থেকে টিকিট করে তোমরা টয় ট্রেনে ঘুরতে পারবে। এদিকে সামনে দেখো বোটিং হচ্ছে। তো আমরা এখন যা শুনবো যে বোটিং এ কত নেয়, আগে শুনে নিই, যদি বাজেটটা হয় তাহলে উঠবো। তো বন্ধুরা, বোটিং তো আমরা করতে চেয়েছিলাম, কিন্তু ওই যে আমার ভাস্তার জন্য হলো না। একটা মানে ছোট বাচ্চা থাকলে ওরা বোটিং করা অ্যালাউ করে না, ওকে নিয়ে যাওয়া যাবে না। আর আমরা এখানে 4 জন এমন যে একজনকে ছাড়া আর একজন উঠবে না। আমিও দাদা বৌদিকে ছাড়া উঠবো না, 2 জনে ভয় লাগে, আর ওরাও উঠবে না আমাদের ছাড়া। তার জন্য বোটিংটা আজকে না হয় থাক, পরে কখনো। এদিকে একটা বোটিং করতে পারবে তোমরা, এখানে দড়াই চালাবে, পার হেড 100 টাকা করে। এখন বাজে কটা? এখন বাজে 4:10। হ্যাঁ, আর অনেকটা সময় হয়ে গেছে, আমরা লাঞ্চ করিনি এখন, আর প্রচুর খিদে পেয়ে গেছে। তো দেখি পার্কের মধ্যে কোথাও খাবার হোটেল আছে নাকি। সামনেই মনে হচ্ছে একটা ওইদিকে রেস্টুরেন্ট আছে, তো ওখানেই যাবো। তোমরা যে পাশে লেক দেখতে পাচ্ছ, এটাই শুধু 104 একর জায়গা জুড়ে আছে, যার মধ্যেখানে একটি আইল্যান্ডও আছে। আমরা ইয়ামোমো থেকে বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি, তো এখন বসে আছি, ওরা বিরিয়ানি দিবে। এদিকে আমার বর বিরিয়ানি নিয়ে আসছে। বন্ধুরা, আমাদের লাঞ্চ কমপ্লিট। এখন আমরা ইকো পার্কে এই যে হাঁটছি, দেখি কি কি দেখার মতো জিনিস আছে, সব ঘুরে ঘুরে দেখবো এখন, আর তোমাদের সাথেও শেয়ার করব। তার আগে এখানে এই জাইন্ট পাখাগুলো একবার দেখে নাও। এদিকে লাইটও জ্বলে গেল এখন রাতের দিক। ইকো পার্ক হলো আমাদের পৃথিবীর সবথেকে বড় আরবান পার্ক, যেখানে পৃথিবীর 7টি আশ্চর্য রয়েছে। এদিকে দেখো 2টা ময়ূর বানানো, কত সুন্দর, খুবই সুন্দর বানানো। এখানে তোমাদের ফুল জুম করে দেখায়, দেখো। আমাদের পিছনে তোমরা দেখতেই পাচ্ছ রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম, যার পুরোটা রয়েছে সোলার প্যানেল দিয়ে তৈরি। আর এখানে প্রবেশ করার জন্য টিকিট মূল্য রয়েছে মাত্র 200 টাকা। এটাই হলো ইন্ডিয়ার ফার্স্ট রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম। এখানে 2000-এরও বেশি সোলার প্যানেল রয়েছে এবং এর ভিতরে তোমরা অনেক ফিউচারিস্টিক জিনিস দেখতে পাবে। নেক্সট বার আসলে এটা অবশ্যই এক্সপ্লোর করব।
আমাদের ইকো পার্ক দেখো, রাতের বেলা দৃশ্যটা খুবই সুন্দর লাগছে দেখতে, চারিদিকে লাইটে লাইট আর আলো একদম ঝলমল করছে চারিদিকটা, আর এখনই বেশি সুন্দর লাগছে দেখতে। তাহলে বন্ধুরা এখন আমরা সাইকেল নিয়ে নিচ্ছি, আমি আর বর দুজনে মিলে রাইড করব। তাহলে চলো বন্ধুরা যাওয়া যাক। আমরা এখন যাব সেভেন ওয়ান্ডার্স দেখতে, আইপিএল টাওয়ার আছে, আরো কি কি আছে চলো তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো। আরে কষ্ট যাচ্ছে। বন্ধুরা ভালোই মজা লাগছে সাইকেল চালাইতে, একটু দূর থেকে না। অনেক মজা লাগছে এই সাইকেলে উঠে। গাইস তোমরাও কারা কারা ইকো পার্কে এসেছিলে আর এই সাইকেল রাইড করেছো জানিও কমেন্ট করে। আর তোমাদের দিদি কিন্তু সাইকেল চালাতে পারে না, আজকে আমি এই যে হ্যান্ডেল ধরেছি জন্য চালাচ্ছে। না সাইকেল চালাতে সব দিদি ভাইরা চলে আসছে, মজা লাগছে। হ্যাঁ না ওদের না, পেছনে আমার দাদা ভাই দিদি ভাইয়েরা আসছে সাইকেল চালায়। দুই ভাইয়ের রেস হচ্ছে কারা আগে যায়। আর দাদা আগে চলে গেল, হবে না এটা পিছন থেকে আগে যাওয়া। ওই যে ওরা যাচ্ছে, ভাস্তাকেও নিয়ে নিয়েছে। চলো কোনো ব্যাপার না, ধীরে ধীরে যাওয়া যাক, তারপর আমরা স্পিডে ধীরে ধীরে যাই। হ্যাঁ যেতে গেলে আবার আরেক কাণ্ড হয়ে যাবে। সামনে দেখতে পাচ্ছ আইপিএল টাওয়ার, আমরা চলে এসেছি সাইকেল নিয়ে। তো আমরা চলে এসেছি আইপিএল টাওয়ারের কাছে, দেখো লুকটা কত সুন্দর লাগছে, লাইট একদম ঝকমক করছে। তো আমরা আইপিএল টাওয়ার দেখে এখন গার্ডেন এরিয়া দিয়ে, ভালো লাগছে সাইকেলিং করতে, ভীষণ মজা পাচ্ছি। রাতের বেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর আমরা এখানে সাইকেলিং করছি, খুবই মজা লাগছে। দুইজন মিলে খাটনিটা একটু কম হচ্ছে। রাস্তা দেখো, ওই যে আমার দাদা ভাইরা আসছে। দেখতে থাকো তোমরা, এখান দিয়ে অনেক রকমের জীবজন্তু স্ট্যাচুর মতন দাঁড়িয়ে রয়েছে। ওখানে একটা হাতি মিস রয়েছে, কারো যদি গরম লাগে তাহলে তারা এখানে এসে দাঁড়িয়ে থাকবে। দেখাচ্ছি তো, দেখতেই পাচ্ছ। জল গায়ে পড়ছে মনে হচ্ছে, ভিজে না যায়, তাড়াতাড়ি চলো। এই যে দেখো আমাদের বাবু কত সুন্দর সাইকেলে বসে আছে। বাবু তো খুবই বাবু মজা খুব লাগছে। খুশি হাসছে। বাবু একটু হাসি দেখিয়ে দাও। বাবা এদিকে এদিকে। এই যে আমাদের বাবু, আমরা আমাদের রাস্তা হারিয়ে ফেলেছি আর টাইমও ওভার হয়ে গেছে। রাস্তা তখন থেকে খুঁজে বেড়াচ্ছি, বাট পাচ্ছি না, কি যে হবে এবার দেখি। এমনি আগের থেকে টাকা 300 বেশি নিয়ে রেখেছে, হ্যাঁ মনে হয় ফাইন কাটার জন্যই। তখন থেকে রাস্তা খুঁজেই যাচ্ছি, বাট এখনো খুঁজে পেলাম না। যে দিক দিয়ে যাই সেই এক জায়গাতেই বেরোই, ভুলভুলিয়া হয়ে গেছে। তো শেষমেশ খুঁজে পেলাম আমরা সেই জায়গা, এখন একটু শান্তি এলো মনে। তো শেষমেশ চলে এলাম, 5 মিনিট লেট হয়েছে, দেখি কি হয়।
দেখ